গুড মর্নিং আজ দেখো এটা আমার ছেলে, বুঝেছো? এটা আমার বাবা, দেখেছো? আর আমার ছোট বাবা উপরে আছে নাড়াচ্ছে। শুভ সকাল বন্ধুরা, দেখো এসে গেছি মায়ের ঘরে সকালবেলা। এখন আজকে তো রবিবার, ইতু পুজো হবে, ওই জন্য মেয়েকে বললাম তুই এটা মুছে দে। আমি তো মুছতে পারি না, আমার কষ্ট হয় গো, আমি কোমরটা নেড়ে করতে পারি না। এইগুলো নামিয়ে দেবে, আমি আস্তে আস্তে জোগাড়টা করে দেবো। জোগাড় করে নিয়ে মায়ের জল ঢেলে ইঁদুর পাঁচালি পরে তারপরে ওপরে যাব। সকাল সকাল মাকে দর্শন করিয়ে দিলাম তোমাদের। দেখো মা আমার করুণাময়ী কৃষ্ণকালী, দেখো এক হাতে বাঁশি আর এক হাতে দেখো খাড়া রয়েছে, এক হাতে আর এক হাতে বাঁশি, দেখেছো? না মা, ওই তো সামনে খাবার দিই। দেখ না তোর বডিটা এমন জল দেয় না, গাছগুলো প্রতিবার উঠতেই দেয় না, তার গাছ পচে যায়, এত জল ঢালে, বুঝেছিস? দেখ, যাই হোক এবারে আমি পুজো দেখাচ্ছি। ঠাকুরের থালাটা আজকে একটু বড়ই করতে লাগবে। চাল দিয়ে দিয়েছিস? হ্যাঁ এই তো চাল। দিয়ে দিও না। না না, মায়ের পাতে দেবো না একটা? না মানে সবাই তো বাক্স ধরেই দেয়। দেয় কিন্তু ওই ইতু ঠাকুরের, হ্যাঁ ইতু ঠাকুরকে দেবো, একটা বাবার ঘরে যাবে, মায়ের ঘরে। কমপ্লিট। জয় মাইতি লক্ষ্মী জয়। তুই পাঁচালিটা আমায় দিবি, আমি বসে পড়বো, তুই শুনে নিবি। হ্যাঁ আমি জলটা ঢেলে নিই। হ্যাঁ জল ঢেলে নে।
বনবাসে দিয়ে গেছেন, তখন তারা আর কি করবে? বটগাছের কাছে গিয়ে যে বললে বটবৃক্ষ বটবৃক্ষ তুমি দুপাক হয়ে যাও, সঙ্গে সঙ্গে বটবৃক্ষ দুপাক হয়ে গেল। আর সত্যিকারে তারা বটবৃক্ষের মধ্যে যে স্থান নিল, বটগাছের দুপাক হয়ে গেল। উম্ন আর ঝুম্ন গাছের মধ্যে লুকিয়ে পড়লো। ক্রমে রাত্রি গিয়ে দিন হলো। উম্ন আর ঝুম্ন আবার বটগাছকে বললে বটবৃক্ষ বটবৃক্ষ তুমি যদি সত্যিকারে বটবৃক্ষ হয় তুমি দুপাক হয়ে যাও, বাইরে যেতে দাও। বটগাছ অমনি দুপাক হয়ে গেল। উম্ন ঝুম্ন বাইরে এলো। তারা ঘুরে ঘুরে যেখানে যে ফল পায় তাই খায়, খেয়ে দিন কাটে। এইভাবে দিন কেটে গেল। যে রাত্রে বটগাছের যে দিনে গেলাম, ইতুর কথা শুনে কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? ধন হয়, পুত্রের পুত্র হয়, বুড়োর বিয়ে হয়, স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্ধকালে স্বর্গ যায়। কাঠের মুঠি কুড়াতে গেলাম, কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? মানে ধন হয়, পুত্রের পুত্র হয়, আর বুড়োর বিয়ে হয়, স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। কাঠি মুঠি কুড়াতে এলাম, কথা শুনে এলাম। এই কথা শুনলে কি হয়? ধন হয়, পুত্র হয়, বুড়োর বিয়ে হয়, স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তকালে স্বর্গে যায়। জয় মা লক্ষ্মী। দেখো বন্ধুরা, আজকে আবার সরস্বতী আসেনি। আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। ঠাকুর ঘরে ইতু পুজো হয়ে গেছে আমার। আমি এখন ঠাকুর দিকগুলো একটু করে নিয়ে তারপর ঝেড়ে নিচ্ছি। আমাকে একটু ঝাড়ুটা দিয়ে দিতে পারবি? তুলে দিতে পারবি? কোথায় আছে? তুই তো ঝাড় দিলি না। হ্যাঁ, আমাকে একটুখানি বিছানার ঝাড়ুটা দে, আমি বিছানাটা তুলে। আমি তো নিচু হতে পারবো না। না তাও হই গো কিছু কিছু সময়, কিন্তু বেশি হলে না প্রবলেম হবে। ঠিক আছে, আমি বিছানাটা আপাতত গুছোই। এদিকে আবার বাড়িতে আজকে ছাদে সেট লাগানো হচ্ছে, সেই সব কাজ হচ্ছে। বলো না মা, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি কারণ আমি চেঁচিয়ে পড়ব। হাতে সাবান দিয়েছিস? ধুয়েছিস তো? এবার এক কাজ কর, একটু ওই নিতে পারবি? নাহলে আমি দেবো, দাঁড়া একটু বস। তাহলে আমি দিচ্ছি। আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়ে, এদিকে এবার তার গেছে তো আমাকে সেইভাবে গুছোতে হবে। দাঁড়া, বেশি করতে পারবো না এখানটা। তো ব্যথা না, সকালবেলাটা আমি একদমই পারি না। বাবু তারে পা দিবি না, আরে পা দিস না বাবা। দেখিস আজকে আমার কি কপাল জানো, সকাল সকাল আমি রান্না সেরে নিয়েছি। আমার মেয়ে আজকে ওর মুখ কোর্ট আছে সোনারপুর, ওখানে কম্পিটিশান আছে, ও গেছে ওখানে। হ্যাঁ, এবার বাবা ওকে মেট্রোতে স্টেশনে একটু গিয়ে ছেড়ে দিয়ে এলো। মানে সকালবেলা একজন খবর দিল মেট্রো খোলেনি, নাহলে ও একাই যেত। এবার মেট্রো না খুললেও শিয়ালদা স্টেশন যেতে হবে। এবার শিয়ালদা থেকে সোনারপুর যাবে। নাহলে আমি বললাম যে মেট্রোটার কাছে যাও আরেকবার, 9:15 একবার খোলা থাকে তো, 9:15 যদি খুলে যায়, ও যদি মেট্রোয় যায় মানে জার্নিটা কমফোর্টেবল জার্নি। হ্যাঁ, এত পিসফুলি যাবে। তা আমি বললাম যে তুই ওতেই যা, গিয়ে অটো করে গড়িয়া থেকে 3টে অটো চেঞ্জ করে স্পটে পৌঁছে যাবে। তাই জন্য ওকে ওতেই যেতে বললাম। আর সকালবেলা একবার উঠেছি জানো, আমার তো মাথায় টেনশন থাকে। ছেলে মেয়েদের পরীক্ষা থাকলে বা কোথাও বেরোবে, কেউ কোথাও বেরোবে বা কোনো কাজ বাড়িতে হবে, আমার ভীষণ মানে কাজটা যতক্ষণ না হবে ততক্ষণ আমার মনের মধ্যে এই এখনো হলো না, এই কখন করব, এরকম একটা টেনশন চলতে থাকে।
তা আমার রাতে ঘুমটাও মানে খুব ছোটোখাটো কাজেও জানো তো, এটা আমার একটা বদ অভ্যেস চলতে থাকে। তারপরে আমি উঠেছি একবার, উঠে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, মেয়েটা খেয়ে যাবে সকালবেলা। ও মা, ঘড়িতে তাকিয়ে দেখি 3টে বাজে। আবার শুয়ে পড়েছি, না সবাই চেঁচাবে, শুয়ে পড়েছি। আবার 5টায় উঠেছি, 5টার সময় তোমার দাদাভাই বলছে এখন একদম যাবে না। তারপরে আবার 6:30টায় উঠে তখন আমি এই 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে এসো এসো, কোনো ব্যাপার না, এসো পাখাটা চালিয়ে একটু বসো বসো। তারপরে তোমার দাদা 6টার সময় উঠে একটু পোলাও করে দিলাম, আর ঝাল ঝাল একটু পোস্ত করেছি। আমি আরও রান্না এখন আর পারবো কিনা জানি না, এখনো ঠাকুর ঘরে বাসন বাকি, ঠাকুর ঘর মোছা, ফল তোলা, ওপরে পুজো করা, ঘর দুয়ারে কাজ, আর কিছু রান্না করতে আমি পারবো কিনা জানি না। ইচ্ছে আছে একটু বেগুনি করার, কিন্তু করতে পারবো কিনা আমি জানি না। যদি পারি করবো, না পারি না করবো, ওই দিয়ে খেয়ে নেবো। ঝাল ঝাল করে পোস্ত করেছি, আমাদের বা পোলাওয়ের সঙ্গে একটু পোস্ত খেতে ভালোবাসে। যাই হোক করেছি আমি। হ্যাঁ বেরিয়ে গেছে, ভালো হয়েছে। আর তোমাকে টিফিন দেবো? হ্যাঁ, বাবুকে তো ব্রেকফাস্ট দেবো, তুমি যদি খাও তো চলে আসবে। হ্যাঁ, আর কালকে কেউ মনে করলে না, পায়েসটা ফ্রিজে ঢোকালাম না, দেখো নষ্ট হয়ে গেল বোধহয়। প্রত্যেকবারই পায়েস নষ্ট হয়। আমি তো রাত্রি কি করবো আমি বলো? রাত্রিরে তোমায় বললাম আমাকে সব দিয়ে পায়েস দাও। আরে তুমি কখন বললে? খেয়ে হাফ খাওয়া হয়ে গেছে তখন বললে। আগে এইগুলো কেন দিলে? তুমি পায়েস দিতে পারো। ভিডিও চলছে। ঠিক আছে ঠিক আছে, দেখো তো ঠান্ডায় হওয়ার কথা না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে রুটি, পায়েস, পরোটা আছে, আলুর তরকারি করেছি, পরোটা করেছি, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে সরস্বতী রাত্রিবেলা করে দিয়ে যায় গো, আমি নিজে করিনি। সরস্বতী রাত্রিবেলা করে দিয়ে যায়, আমাকে আলু টালু কেটে দিয়ে যায়, আমি তরকারিটা করি। তরকারি করে নিয়েছি। ছেলের প্রচণ্ড গলা ব্যথা হচ্ছে, কাল ক্যারাটে ক্লাস ছিল না, মাঠে পুরো কুয়াশাটা মাথায় পড়েছে সন্ধেবেলা, আর পুরো ঠান্ডাটা লেগে গেছে। দেখো এই কত কষ্ট করে আমি ঠিক করলাম, আবার গলা ব্যথা হয়েছে। আমার আর ভালো লাগে না, আর বলো না, এদের চিন্তা করতে করতে না আমি আত পাগল। আমার নিজের শরীর তো মানে একটা বিচ্ছিরি অবস্থা, তার মধ্যে যদি এরম হয় আমার আর কিছু করার নেই। ব্যাগটা ছোট ঘরে রেখে এসো। দাদা গাছে জল দিচ্ছে, খেতে দিচ্ছি। এবার দাদাকে আর ছেলেকে একটু খেতে দিয়ে নি। হ্যাঁ, তারপরে আবার তোমাদের কাছে আস। দেখো আমাদের টিফিনের বাসন সব, সেগুলো এখানে মাজবো। করে আগে একটু টিফিন খাবো। হ্যাঁ টিফিন সেলফটার নিচেটা ফাঁকা আছে তো, ওখানে একবারে উবুর করেই দিই আমি, তাতে কী হয় বলো তো, জলটা নিচে দিয়ে ঝরে যায়, বেরিয়ে আসে। একটু পোস্ত বেটেছিলাম, পোস্ত নয় তিল বেটেছিলাম গো, একটু তিল বাটা দিয়ে। হ্যাঁ, সবসময় পোস্ত তো থাকে না, যখন যখন থাকে করি, আর না থাকলে তিল বাটা দিয়েও খেয়ে নিই। তিল বাটা দিয়ে আমার খেতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, কিন্তু আলাদা ফিল হয় না। দাঁড়া দাঁড়া, দে
ঝুড়িগুলো না এখানে থাকে না, ঝুড়িগুলো আপাতত এখানটায় রাখে, পরে তুলে রাখছি। সকালবেলা ভাগ্যিস পোলাওটা করে নিয়েছিলাম, নাহলে আমার কি অবস্থা হতো ভাবো তো, ভাবো কি অবস্থাটা হতো করবো। ওই জন্য আর পোস্তটা নামাচ্ছি না এখন কড়া থেকে, থাক। আর এদিকে কড়াটা চাটা একবার হবে, করে নিয়ে তারপরে ফাইনালি একবার ঘর পরে মুছে নেব। মুছে টুছে পরিষ্কার করে দিয়েছি। এই দেখো এই পকোড়াগুলো ভেজেছি আলু দিয়ে, জানো তো, ফিঙ্গার চিপস পকোড়া। এগুলো ভেজেছি, এগুলো আজকে দুপুরে পোলাও করেছি। দুপুরে খাবারটা দেখিয়ে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। এরপর তো আর সেরকম কিছু দেখানোর নেই, সবই প্রায় হয়ে গেছে। এবার শুধু খাওয়া দাওয়া আর দুপুরে রেস্ট করা, আর তো কিছু নেই। অবশ্য ঠাকুরে বাসন মাজবো। ঠিক আছে, তোমাদের একটু দেখিয়ে দিই। এ দেখো পোস্ত করেছি, বেশি কিছু তো করিনি, কি আর দেখাবো। এ দেখো পোলাও করেছি, পোলাও, পোস্ত আর এই চপ ভাজছি।